কোরআন শরীফ পড়বেন রে বাবা। যারা কোরআন শরীফ পড়বের পান, যেই মা বোন বলে কোরআন শরীফ পড়বের পান, মা ফজরের পরে যদি পান সূরা ইয়াসিন সূরা রহমান যদি পড়বের পান, আর ঈশান নামাজের পরে সূরা দুখান সূরা ওয়াকিয়া আর সূরা মুলুক যদি পড়বের পান, মা কবরে যেই বেটি ছাওয়া যেই বেটা ছাওয়া এই দুনিয়াতে ডেইলি সূরা মুলক পড়বের পাইবে। মুখস্থ যারা হাফেজ আছে আমরা ডেইলি পড়ে, এমনি দাম নয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরুন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ইলা আখিরিল আয়াত। পড়লে কতক্ষণ লাগবে? 17-18 মিনিট লাগে। এটা যদি পড়বের পান, যে কোনো বেটা ছয় হোক বেশ ছয় হোক, তার কবরে যদি আযাব আছে, এই মানুষটা মারা গেছে দুনিয়াতে এখনো গোসল করায় নাই, আল্লাহ কয় কি জানেন? ওই মানুষটার কবরে যদি কোনো আযাব গজব কোনো লাঠি ঠেঙা আছে, আল্লাহ অন্য ফেরেশতা পাঠে দেয়, কয় যা মোর এই বন্ধু কবরে আসার আগে ওর কবরের যত পিঁপড়ে পর্যন্ত শোক তুলি নিয়ে মোর অফিসে জমা করি দে, যাতে পিঁপড়েও কাস্টে কামড়ে কষ্ট দিবের পায় না। ওই সূরের নাম হলো সূরা মুলক। যদি সূরা মুলকটা পড়বের পান, বহু যুবক আছে ভাই গো, হায়ার এডুকেট আমরা বিরাট বড় উচ্চ বিদ্যমান হয়ে গেছি, কিন্তু মোর জবানের মধ্যে কোরআন নাই। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কোনো কথা কবার কবে না, কোনো পড়বের কবার নয়, খালি কবে তোমরা মোর কোরআন শরীফ পড়ো। কন্ত ভাই, যারা কোরআন শরীফ পড়া শিখি নাই, বিএ পাশ করতে এলপি থাকি নিয়ে বিএ পর্যন্ত একটা মানুষ যদি চিনতে করে, কত লাখ লাখ টাকা তুই বাপের খরচ করি ফেলাছিস, কত সময় নষ্ট করি ফেলাছিস, কত তুই খাওয়া নষ্ট করি ফেলাছিস, তুই চিনতে কর। কোরআনটা যেটা, এই কোরআনটা মুখত রাখাটা আল্লাহ ফরজ করে দিছে। দুনিয়ার বিদ্যমান হয়ে গেলাম, কিন্তু কোরআনটা আমার মুখত নাই। এলপি পাস করতে বিয়ে পর্যন্ত ধরলুম, খালি বেশি উপায় না জানো। এলপি থেকে নিয়ে বিয়ে পাস পর্যন্ত কত টাইম, কত খাতা, কত কলম, কত পয়সা নষ্ট করছে খালি কোরআন শিখবের জন্যে। যদি একটা বছর বা 3টে মাস কোনোটাই টিউশন লাগালো হয়, তুইও তো মৌলানার মতন কোরআন শরীফ পড়বের ভালো হয়। আল্লাহ সূরা রহমানের মধ্যে কইছে কি জানেন? আর রহমানু আল্লামাল কোরআন। সূরা রহমানের মধ্যে আছে না নাই বলবে সব? আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে। ও মুসলমান ভাইয়েরা, যারা কোরআন শিখবে না, কোরআনের আওয়াজ ভালো লাগে না, কোরআনের আয়াত ভালো লাগে না, এই মানুষের দ্বারাই ইসলাম ক্ষতি হইতে থাকবে। যত বড় অফিসার হোক না কেন, যত বড় শিক্ষিত হোক না কেন, এর দ্বারা ইসলামের উপকার হবে না। যতই দাবি করুক না কেন, আমরাও মুসলমান, আমার দ্বারা ইসলামের উপকার হইতেছে, কোরআন হাদিসে কয় হবে না, হবে না, হয় না। ভাইরা আমার, অনুরোধ করে যাই যুবক রে, কোরআন ফজরের নামাজের পড়ার পরে কোরআন এক পাড়া তেলাওয়াত করি, দেখ কি যে মজা লাগে। সূরা ফাতিহা দিন রাত 24 ঘন্টার ভিতরে কয়বার পড়া হয় জানেন? তাও আলহামদুলিল্লাহ সূরা মজা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, লম্বা করবের চাংনা আপনারা সঙ্গুন মাইদের এলাকার আপনারা মসজিদের উন্নতি কল্পে ধর্ম সভা দিয়েছেন। এত সুন্দর পরিবেশ আজকে আপনাদের সগুন
শগুনমারির এলাকার মানুষের জন্য ফেরেশতারা করতেছে, মা বোনদের জন্যও করতেছে। একটা সভা দিছেন মানে কি জানেন, এখানে বহুত পয়সা খরচ করছেন, আপনিও দিছেন, উনিও দিছে, উনিও দিছে, বেড়ি সগুলো দিছে, মা বোন সগাই দিছে। আজকে ফেরেশতাগুলো কি খুশি লাগাইছে জানেন, মসজিদের মধ্যে যায় আপনার করে এই শগুনমারির মসজিদটা ফটো করি আমার আল্লাহর কাবা শরীফের মধ্যে আটকে দেয়, বাইতুল মুকাদ্দাসের মধ্যে আটকে দেয়। এই মসজিদের ফটো ওটি আটকে যায়। যদি আপনার করে মসজিদের রং ভালো আছে, যদি আপনার করে মসজিদের অবস্থা ভালো আছে, কাবা শরীফ কয় রে তুই আমার অংশ হয়ে যা, ওই শগুনমারিতে কাবা শরীফের অংশ বানায়া দিলা। আর যদি ওই মসজিদের অবস্থা ভালো না থাকে, যদি পায়টা নাই, ওঠা নাই, ওটা খুঁটি নাই, ওটা খুঁটি নাই, তাহলে বলে মসজিদ কয় কি জানেন, কয় আল্লাহ এই গ্রামের মানুষ, ওই যে যুবক ধনী হয়ে গেছে, ওই যে মাস্টার সাহেব ধনী হয়ে গেছে, ওই যে মুরব্বির কত টাকা, উমার ঘরের রং দেহ কি কালার, ওমার ঘরের অবস্থা দেহ কি ডিজাইন, এই ডিজাইন যদি এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ মুই কি এই মানুষটার জন্য ভাল কম না বেয়া কম। মোহতরম দুস্থ বুজুর্গ ভাইয়েরা, আপনাদের মসজিদের খবর আমি জানি না, কিন্তু ওই মসজিদ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। খুশি হয়ে গেছে, চাই ভাঙা থাক চাই ভালে থাক, খুশি হয়ে গেছে। কিসের জন্য খুশি হয়েছে জানেন, কাবা শরীফ বলে কয় কি জানেন, রে শগুনবাড়ির মসজিদ তুই মোর একটা টুকরে, তুই মোর একটা টুকরে, এই যে তোর অবস্থা খারাপ, এই জন্যে ওই শগুনবাড়ির যুবক, ওই বেডি ছোয়াগুলে, ওই ধনী মানুষগুলে, ওই গরিব মানুষগুলে সবাই মিলি একটা ওয়াজ মেহফিল দিছে, রে শগুনবাড়ির মসজিদ তুই চেষ্টা করিস না, তোর উন্নতি কল্পে এমরা মাইকের মধ্যে কয়া বেড়াইছে, জোরে কোন সুবহানাল্লাহ। তুই কান্দিস না, তুই কান্দিস না রে মসজিদ, কান্দিস না, তোর পজিশন বারবার জন্য এই শগুনমারির এলাকার মানুষগুলো আজকে সবার আয়োজন করেছে। মসজিদ বলে কবে কাবা শরীফ, এই কথাগুলি কোসি কেমনে কোটাই থাকি কোষ, কয় রে শগুনমারির মসজিদ আল্লাহ রব্বুল আলামিন মুখ বিরাট পাওয়ার দিছে রে। তাম বিশ্বের যত মসজিদ মুই হম ইঞ্জিন, আর সবগুলো তোমরা ডাব্বা হয়া মোর ইঞ্জিনের সাথে জয়েন হয়ে যাইবেন, তাহলে মোর পাওয়ারটা বেশি আছে না নাই। শগুনবাড়ির মসজিদ হোক, আর কদমতলার মসজিদ হোক, আর বেলতলির মসজিদ হোক, আর বিলিশিপাড়ার মসজিদ হোক, বুঝলা বলে কবে তাহলে কাই কাই মোক আজকে সম্মান করবে, তার ব্যাপারে কোনো কথা আছে না নাই। আওয়াজ আসবে, রব্বুল আলামিন আওয়াজ দিবে, রে শগুনবাড়ির মসজিদ শুভ শুভ, মুই তোর পজিশন বাড়াম, মুই তোর মালিক, জিগলে মানুষ বেডি সব বেটা সব সবাদ গেছে, উমারও মুই মালিক, মুই উমাক গরিব বানবারও পাং, উমাক ধনী বানবারও পাং, উমাক দানও নিবের পাং, দানও না নিবের পাং, তুই খারাপ পাইস না, খারাপ পাইস না। মসজিদে আল্লাহর এই কথায় ওই মসজিদ কয় কি জানেন, কয় আল্লাহ গো মুখ আজকে যাই সম্মান দিবে, আল্লাহ মুখ যাই আজকে সম্মান দিবে, আল্লাহ মুই মসজিদ হয়া তোর দরবারে দুইটে কুদরতি মোর দেওয়া হাত দিয়ে মুই তো কং আল্লাহ আমার বাপ মা গো সম্মান করিস না, জোরে কর নারায়ে তাকবীর, জোরে কর নারায়ে তাকবীর। ভাই গো ও যুবকের দল, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু শোনেন মা শোনেন, এই অন্তরটা নরম হয়ে যাবার পায়, এই অন্তরটা আল্লাহ খুশি করবে পায়, এই অন্তরটা আল্লাহ নরম করি যদি আল্লাহর মসজিদের একটু জায়গা করি দেয় রে বাবা,
কোয়া না যায় কার বাপ মাও দুনিয়াত নাই, কার বাপ মাও বাসি আছে, বেমার আছে, কার বাপ মাও কবরত আছে। এই মসজিদ বলে কয় আল্লাহ মুই তাইলে জানবেড়ো না সাং কাটটাই নিস নে কাক কোষ ক, কিন্তু মুই একটু অনুরোধ করো আল্লাহ যাই যাই দিবে তোর নবীজি ওয়াদা করছে তুই যে কোসিস একটা দান কারি যখন দানের জন্য রেডি হয়ে যায়, মনটা যখন নরম হয়ে যায়, কলজেটা যখন খুশি হয়, মদিনার মাটিতে বলে নবী বলে শোনা পায়, কয় হ্যাঁ হ্যাঁ শোনা পায়, কয় আল্লাহ গো নবী শোনা পায় ভালো কথা, আমি মসজিদ খুশি, কিন্তু যেই দানকারীরা তোমার ঘরে দান দিবে গো আল্লাহ, এই দানের আওয়াজটা, এই দানের অ্যামাউন্টটা জোর ওর আত্মীয় স্বজন কবরে শোনা পায়। নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর। ভাই গো বিশেষ করবেন না, কিছুদিন আগে আমি দক্ষিণ বারে ওয়াজে গেছি, মসজিদের সবাই ওয়াজ করতে গেছি, মসজিদের ওয়াজ করছি রে বাবা, বিশ্বাস করবেন না পিছনের মানুষগুলি এই জায়গায় আসি জায়গা হয় না, এত যুবক দাঁড়িয়ে গেছে, এত যুবক দাঁড়িয়ে গেছে, মুরব্বী দাঁড়িয়ে গেছে, মা বোনদের জন্য রুমাল ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, মা বোন এখানে লাইন লাগিয়ে গেছে, আমরাও মৌলানা সাহেব দেখি দেখি দান দেব। আমি বলছি আল্লাহ গো আমার কোনো পাওয়ার নাই আল্লাহ, আমি আনোয়ার মৌলানার অত আমল নাই, অত হাদিস কোরআন জানা নাই, এই সমস্ত মানুষ যে দান দিতেছে আল্লাহ গো তোমার মহব্বতে পাগল হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা যেই মানুষটা নিয়ত করি নেয় মুই আজকে মসজিদের জন্য কিছু একটা দিন, আল্লাহ কয় কি জানেন, হে ফেরেশতা আজকে মসজিদ বলে মোর কাছে রিপোর্ট করছে রে, এই যে মানুষটার অন্তরটা নরম হয়ে গেছে, এই যে চ্যাংড়াটার মনটা নরম হয়ে গেছে, দান দিবে খেয়াল করবে লাগছে, এতদিন মোর কি আসিল, মোর কি আসিল, একটা গাড়ি ঘোড়া না আসিল, একটা সাইকেল পর্যন্ত চলবার পাং নাই, আজকে লাখ লাখ টাকার মালিক হয়ে গেছ, মোর বাড়ি দাইছে মানুষ টাকা বলি ধার করবে রাইছে, আজকে মোর এত টাকা মালিক মুই, মোর বাপের নামে মুই এঁটে দিম, মোর মার নামে মুই এঁটে দিম, মুই এত ধনী হওয়ার পরে না মাক একদিন খোয়াবার পালু, না বাপক একদিন খোয়াবার পালু, বেটির জন্য কত টিউশনও পুষে দেওয়া লাগছে, বেটির জন্য 5 লাখ টাকা খরচ করি বেটি বিয়ে দিছ, মা তো আর মুই বিয়ে দেন নাই, কিন্তু মা আজকে মোর কবরের মাটিতে আছে, মসজিদের জন্য কিছু একটা দেন, এই কথাটা যদি কায়ো কল্পনা করে আল্লাহ কয় ওই ফটোটা উইয়ের কাই মারা গেছে ওই কবরের মধ্যে খাড়া করি দে, জোরে কোন সুবহানাল্লাহ। যাওয়ার সাথে সাথে রে ভাই কারো মাও যদি নাই রে, কারো যদি বাপ নাই, ওই ফটো যাওয়ার সাথে সাথে বাপ বলে দেবে হে ভাই হে ফেরেশতা এটা মোর বেটা রে, মুখ আদর করে খুব, মুখ যত্ন করছে খুব, বহুদিন হয়ে গেল মুই বুড়ে হবার পান, মোর বেটা বুড়ে হয় নাই, মোর বেটা বুড়ে হয় নাই, কিন্তু বুড়ে ওইয়ের বেটাও বুড়ে হয়ে গেছে। ফেরেশতা বলে কয় না বুড়ে হয়েছে, কয় না না বেটা কোনোদিন বাপের সামনে বুড়ে হবার পায় না, আন তুমি একটু কলদ নেন। ফেরেশতা বলে কয় না না বলে তুমি নিতে পারবা না, ওই বেটায় তোমাকে কোলে নিবে। মাও যদি হয় মাও বলে উঠবে আর বলবে বাবারে হে ফেরেশতা মুখ একটু পরে ডাঙাও, হে সাপ মুখ একটু পরে কামড়াও রে, মোর বেটা আছে, মোর বেটা আছে রে। ফেরেশতা বলে কবে এটা ফটো, কয় কিসের জন্য ফটো পাঠালে আল্লাহ, কিসের জন্য মোর বেটার ফটো এটি আছে জানে না, মুই ময়া করো মুখাই ডাঙান ডাঙান, মুই বেটাটা গেছিলাম কলদ নিলে মোর বল যে শান্তি নাই, মোর আর কষ্ট মনে হবার নয়, মোর আর কষ্ট মনে হবার নয়। ফেরেশতা বলে কবে রে বান্দি রে বেটি যাওয়া, এটা হয় না হয় না হয় না, ওই দুনিয়াত আছে ওই এর ফটো তো রেডি পাঠিয়ে দিছে,
এতদিন পাঠে দিল না, আজকে কে পাঠে দিল? কয় আজকে তোমার শগুন বাড়ির মসজিদের উন্নতি কল্পে ধর্মসভা, নবী মদিনাত খুশি হয়ে গেছে, মসজিদ খুশি হয়ে গেছে, এই জন্যে তোর বেটা হাফির ওই মসজিদত দান দেওয়ার জন্যে, তোর বেটি ওই মসজিদত দান দেওয়ার জন্যে মনে মনে নিয়ত করি নিছে। কত টাকা কত দিয়ে যায়, মার জন্যে, বাপের জন্যে, স্বামীর জন্যে, স্ত্রীর জন্যে এইটুক দান করিম। এই মায়াতে এইটা যে কইছে, এটার জন্যে তোমার আল্লাহ ওই বেটাটার, ওই নাতিটার, ওই বিবিটার, ওই স্ত্রীটার ফটো এটি লাগাইয়া দিছে। কলদ নিবে ভাবু না, ওমরায় তো কলদ নিবে। কয় ফেরেশতা রে, বেটা যদি মুখ কলদ নেয়, ওটি মুই উই কলদ মতন করি ধরি, ওই মুখ কলদ নিলে মোরও কলদ নেওয়া হয়ে যায়।